বন্ধুরা, আইপিএল এর 4 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস, এবং আজকের এই ভিডিওতেই 4 নম্বর ম্যাচটির সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এছাড়াও এই দুটি টিমের ব্যাপারে আরো অনেক ডিটেলস শেয়ার করবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই 4 নম্বর ম্যাচটি হতে চলেছে বিশাখাপত্তনমে, এবং এই 4 নম্বর ম্যাচটির জন্য সবার প্রথমে যদি আমি পিচ কেমন থাকবে সেটা নিয়ে কথা বলি, পিচ রিপোর্টের কথা বলি, তো বন্ধুরা বিশাখাপত্তনমের পিচ সাধারণ ব্যাটিং পিচই হয়ে থাকে। তো এখানে আশা করব এই ম্যাচটিতে আমরা ব্যাটিং পিচই দেখতে পাবো, এবং এই ম্যাচটির জন্য দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে প্রথম ইনিংসে 190+ স্কোর যদি হয়, 190 থেকে 200, 210-এর মধ্যে যদি টোটাল হয়, আমার এখানে মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালস টিমে এসেছে, এই বছরে কেএল রাহুল দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে খেলবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম থেকে ঋষভ পান্ত লখনৌ সুপার জায়ান্টস টিমে গেছে, লখনৌ সুপার জায়ান্টস টিমের হয়ে খেলবে এই বছর ঋষভ পান্ত। যদিও বন্ধুরা এই সিজনে কেএল রাহুল ক্যাপ্টেন্সি করবে না, দিল্লি ক্যাপিটালস টিম তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে আকসার প্যাটেলকে। কেএল রাহুল নিজেই ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে রাজি হয়নি, এবং সেই কারণে আকসার প্যাটেল এই বছর দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে ক্যাপ্টেন্সি করবে। এবার দেখার বিষয় থাকবে এই সিজনে দিল্লি ক্যাপিটালস টিম কিরকম পারফরমেন্স করতে পারে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে বন্ধুরা, এই শুরুর ম্যাচটির জন্য লখনৌ সুপার জায়ান্টস টিমে কিন্তু একটি খারাপ নিউজ আপডেট আছে। যেখানে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস টিমের মেন 4জন ফাস্ট বোলার ইনজুরির কারণে এই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকছে না। মায়াঙ্ক যাদব, আকাশদীপ, মহসিন খান, আবেশ খানের মতো বোলাররা এই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকছে না। এই 4জনকেই ছাড়াই প্রথম ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম খেলবে। আর যতদূর বন্ধুরা জানা যাচ্ছে, শার্দুল ঠাকুর মহসিন খানকে রিপ্লেস করতে পারে। মহসিন খানের জায়গায় শার্দুল ঠাকুর লখনৌ সুপার জায়ান্টস টিমে আসতে পারে, যদিও এখনো পুরোপুরি কনফার্ম আপডেট আসেনি। তো বন্ধুরা, এই দুটি টিমই চাইবে আইপিএল এর এই নতুন সিজনটা নিজেদের নামে করতে এবং তাদের প্রথম ট্রফি জিততে। দিল্লি ক্যাপিটালস টিমও চাইবে তাদের প্রথম ট্রফি জিততে এই বছর, অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমও চাইবে তাদের প্রথম ট্রফি জিততে। এবার দেখার বিষয় থাকবে এই দুটি টিম এই বছরের আইপিএল এ কিরকম পারফর্ম করে। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে বন্ধুরা, এখনো পর্যন্ত টোটাল 5টা ম্যাচে এই দুটি টিম হেড টু হেড হয়েছে, এবং এই 5টা ম্যাচের মধ্যে যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম 3টে ম্যাচ জিতেছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম 2টো ম্যাচ জিতেছে। যেখানে বন্ধুরা প্রথম 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক লখনৌ সুপার জায়ান্টস টিম জিতেছিল, তবে শেষ 2টো ম্যাচ দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু জিতেছে। তো আশা করব এই ম্যাচটিতেও এই দুটো টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই 4 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই দিল্লি ক্যাপিটালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক শেয়ার করে দিয়েছি।